হাসপাতালে এসে সংকটজনক পরিস্থিতিতেই রক্তের প্রয়োজন হয় রোগীর, কিন্তু ব্লাড সেন্টারে সব সময় রক্ত পাওয়া যায় না। সেই কারণে বিপাকে পড়তে হয় বহু রোগীকে এবং রোগীর পরিবারকেও। তবে আর চিন্তা নেই, জেলায় প্রথম বহরমপুর শহরে চড়ক স্কয়ার হসপিটাল চালু করল ব্লাড সেন্টার। এ বিষয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় হাসপাতালের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন চিকিৎসক অমরেন্দ্রনাথ রায়, নির্মল সাহা এবং স্বেচ্ছাসেবী বৃন্দ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। স্বাস্থ্য ব্যবস্থা আরও জনমুখী করার এক অভিনব উদ্যোগ নিল বহরমপুর চড়ক স্কয়ার হসপিটাল। অনেক সময় মানুষের সংকটজনক অবস্থায় রক্তের প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজনীয় রক্ত সবসময় পাওয়া যায় না হাসপাতালের ব্লাড সেন্টারে। সংকটজনক পরিস্থিতিতে তখন মানুষ কোথায় খুঁজে পাবে ব্লাড ডোনার? সেই দুশ্চিন্তা থেকে এবারে রেহাই পাবে বহু মানুষ। জেলার মধ্যে প্রথম চড়ক স্কয়ার হসপিটাল তাদের নিজেদের হাসপাতালে চালু করেছে ব্লাড সেন্টার। এই ব্লাড সেন্টারে কাজ এগিয়ে নিয়ে যেতে আরও বিস্তারিত আলোচনার জন্য স্বেচ্ছাসেবী রক্তদাতাদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হলো। রক্তদানের ক্ষেত্রে যে ধাপগুলি পেরোতে হয় সেই বিষয়ে স্লাইড শো প্রেজেন্টেশনও করা হয় এই সভায়। আমাদের এই চড়ক স্কয়ার হসপিটাল একটা নতুন হসপিটাল যেটা বহরমপুরে তৈরি হয়েছে। তার মধ্যে আমরা যেটা করেছি, জেলার মধ্যে সর্বপ্রথম ব্লাড সেন্টার, মানে আগে যেটা ব্লাড ব্যাংক বলা হতো এখন ব্লাড সেন্টার বলা হয়, এটা আমাদের জেলার প্রথম ব্লাড ব্যাংক, যেটা আমরা চালু করেছি প্রায় 6 মাস হলো। ডিটেলস বলার জন্যে, যেখানে কি হয়, কত খরচা হয়, পয়সা লাগে না লাগে না, ডোনার লাগে বা আমাদের স্টক থাকে, পুরো ব্যাপারটা বলার জন্যে, এবং আমাদের এখানে যত ভলেন্টারি ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশন আছে সবাইকে আমরা ডেকেছি মুর্শিদাবাদের, তাদের সঙ্গে কথা বলার জন্যে, প্রপোজাল নেওয়ার জন্য, প্রস্তাব নেওয়ার জন্য যে ওনারা আর কি চাইছেন। যেহেতু এটা একটা জেলার, প্রত্যেকেরই আশা থাকবে এবং প্রত্যেকেরই একটা জানার আগ্রহ থাকবে যে এটা কীভাবে চলছে, এটা ক্লিয়ার করার জন্য এনাদেরকে ডেকেছিলাম। এনারা এলেন, খুব একটা স্বাস্থ্যপূর্ণ আলোচনা হলো প্রত্যেকের সঙ্গে, এবং আমরাও প্রচুর প্রপোজাল পেলাম। আমরাও বোঝালাম যে একটা ব্লাড ব্যাংক কীভাবে চলে, একটা মানুষ যে ব্লাড দেয় সেইখান থেকে তার একদম ব্লাড অন্যজনকে ইস্যু করা অবধি সেই স্টেপগুলো কি, সেগুলো আমরা স্লাইড শোয়ের মাধ্যমে দেখালাম। খুব একটা ভালো, শান্তিপূর্ণ, একটা খুব সাকসেসফুল মিটিং হলো। আমরা খুব খুশি এবং আমরা মাঝে মাঝে এই ধরনের মিটিং করব, এবং যারা এই ব্লাড রক্তদানের সঙ্গে জড়িত আছেন এই আন্দোলনের সঙ্গে তাদেরকে ইনভলভ করে আমরা মিটিং করব। না, আসলে স্বাস্থ্যটাকে কিন্তু আরও পরিচ্ছন্ন করতে হবে, এবং আজকের যে অনুষ্ঠান সেটা হচ্ছে ব্লাড ডোনেশনের উপরে। এবং এই যে ব্লাড সেন্টার বলে যেটা বলছে, এটা প্রাইভেটলি মুর্শিদাবাদ জেলায় ছিল না, প্রথম চড়ক এই ব্যাপারটা নিয়ে এসছে, এবং এটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ। এবং আমার ধারণা এটা একটা আন্দোলনের মতো, এই ব্লাড ডোনেশন ব্যাপারটা বা ব্লাড সেন্টারটাকে চালিয়ে যাওয়াটা একটা আন্দোলনের মতো, এবং এটার আন্দোলনটা চালিয়ে নেওয়ার জন্য ভলেন্টারি ব্লাড ডোনার যারা আছেন তাদেরকে মোটিভেট করা, তাদেরকে বোঝানো, স্বচ্ছতা দেওয়া, এটা আজকের মিটিংয়ের কাজ ছিল। এবং আমরা সুন্দরভাবে এই কাজটা করতে পেরেছি, আমরা মানুষকে বোঝাতে পেরেছি, যে কোশ্চেনগুলো ছিল সেগুলো বোঝাতে পেরেছি। এবং আমার মনে হয় এই ধরনের কাজ নিরন্তর চলতে হবে, তবেই কিন্তু মানুষের চিকিৎসা বিষয়ে স্বচ্ছতা আসবে, পরিষ্কার হবে, মানুষের ভয়টা কাটবে। এটা খুব দরকারি যে একটা প্রোগ্রাম ছিল আজকে। আগামীতে রক্তদানের আউটডোর ক্যাম্প কিভাবে করা যায়, সেই কারণে রক্তদাতাদের আরও উৎসাহিত করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আলোচনা সভা। কারণ রক্তদান যে ব্লাড ব্যাংকই করুক না কেন, স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদেরকে নিয়ে মোটিভেশন এবং তাদেরকে অ্যাওয়ার্ড করেই এই লড়াইটা বা এই কাজটা চালিয়ে যেতে হবে, সেই জন্য ওনারা ডেকেছিলেন। ওনারা কীভাবে ক্যাম্প করতে চাইছেন বা কী তার নিয়মকানুন আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করলেন। তো আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম, ভালো লাগলো। মুর্শিদাবাদ জেলায় রক্তের প্রচুর চাহিদা, সেক্ষেত্রে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোর সাথে সাথে প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক, অন্যান্য যে কোনো উন্নত জেলাগুলোতে তো প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক রয়েছে। দেখা যাক মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে সেই সিনারিওটা কী হয়, তবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ মুর্শিদাবাদ জেলা সেই অর্থে একটু পিছিয়ে পড়া জেলা বা মানুষের মধ্যে সচেতনতা কম। সেখানে রক্তদান আন্দোলন এগিয়ে গেলেও একটা বাধার, প্রতি মুহূর্তে একটা বাধার সম্মুখীন তো থাকতেই হয়, এবং প্রচুর গরিব মানুষের বাস আছে, প্রচুর গরিব মানুষ আছেন। সেক্ষেত্রে প্রাইভেট ব্লাড ব্যাংকের ক্ষেত্রে যে চার্জেসগুলো থাকে সেইগুলো কীভাবে মেট আপ করে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সেটা পরবর্তী সময়েই সেটা বলবে। আর এর সাথে সাথে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো আছে, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোকেও স্ট্রেনথেন করতে হবে, যাতে জেলার মানুষের
রক্তের সমস্যার জন্য তাদেরকে কোনো হয়রানির শিকার না হতে হয়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।